বুঝাবে? কে বুঝবে? সত্য বুঝল বললে এক শ্রেণী বলে ভণ্ড। কারণ ইহুদিরা বলতো আমরা যে অসত্য করছি এর বিরুদ্ধে যদি নবীও কথা বলে মানবো না, তো মানবো না, সমাজের মানুষের মধ্যে তাকে ভণ্ড প্রচার করব এবং পারলে আমি নবীকেও হত্যা করব। নাউজুবিল্লাহ। আজকে আপনি হত্যা করতে পারছেন না, কিন্তু দুশমনির কোনো রাস্তা বন্ধ নাই। আপনি কি করে সত্য প্রকাশ হবে না? কি করে মিথ্যাকে আপনি সত্য প্রমাণ করবেন? আপনার 2 নম্বরের পক্ষে কথা বললে হক্কানি আলেম ফতোয়া দিবেন, আর আপনার 2 নম্বরের বিরুদ্ধে কোরআন সুন্নাহ গুলে খাওয়ালে ভণ্ড বলবেন। কি মনে করেছেন আমার মালিক বোধহয় ফাঁকির মধ্যে আছে? আমার মালিক বোধহয় বুঝবে না? ইয়ালামু খায়নাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। হে বান্দা বান্দিরা, তোমার চোখ কোন দিকে লুকোচুরি খেলে, তোমার অন্তরে কোন জিনিস গোপন করেছ, এই ফতোয়াটা তোমার দলের পক্ষে দিলে না আল্লাহর পক্ষে দিলে? এই ওয়াজটা তুমি নবীর পক্ষে করলে না তোমার কোম্পানির পক্ষে করলে? এই কাজটা তুমি কার জন্য করলে? কেউ দেখবে না রে, আমি আল্লাহ দেখবো। সুবহানাল্লাহ বলো। তুমি তোমার রবকে ফাঁকিয়ে দিতে পারবে না। ওয়ালা তালবিসুল হক বিল বাতিলি ওয়া তাকতুমুল হক ওয়া আনতুম তা'লামুন। কুরআন শরীফের সূরাতুল বাকারা 2 নম্বর সূরা, 2 নম্বর সূরা, 1 নম্বর পারা, 5 নম্বর রুকু, 42 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ বললেন আইন ইফলোয়ান কানুন ও ফলে কোরআন। আল্লাহর কোরআনের আইন, আল্লাহ পাকের ওহির বিধান। সত্যকে মিথ্যার সাথে, হককে বাতিলের সাথে মিক্সার করো না। তোমার মন সাই দেয় এটাই সত্য কথা, তোমার কোম্পানি টিকবে না, 2 নম্বরই টিকবে না, তোমার নফসের গোলামি টিকবে না। এই জন্য ফিসির ফিসির করে সত্যটাকে গোপন করো না। আমার বাবাজিরা, কোরআনের আইন কাকে বলা হয়? এই জন্য বলবো, আসুন যেখানে আছেন আপনার দল নিয়ে আমার কোনো সমস্যা নেই, আপনার ইমামতি নিয়ে সমস্যা নেই, আপনার মুয়াজ্জিন নিয়ে সমস্যা নেই, আপনার আমার মাথার তাজ, মাথার তাজ। এখনই বাতিল সব ফেরকাগুলি তওবা করে নবীজির পক্ষে আসুক। ওটা আমার মাথার তাজ, আমি তার পায়ের ধুলি হয়ে যেতে চাই। কারোর সাথে দুশমনী নেই ভাইজান। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। আল্লাহর জন্যই ভালোবাসা, আল্লাহর জন্যই কারোর সাথে মন খারাপ করতে হবে। আমার নফসের গোলামি করে কাউকে ভালোবাসবো, সারা জগতের সবাই যদি ভালোবাসা দেয় আর আমার আল্লাহ যদি নারাজ হন, আমাকে ওই ভালোবাসার মানুষগুলো নিয়ে জাহান্নামে যেতে হবে। আর 10টা লোক যদি আমার আল্লাহকে খুশি করে আমাকে ভালোবাসে, আর আমি যদি আল্লাহর জন্য 10টা লোককে ভালোবেসে মরতে পারি, এই 10টা লোকের প্রতি আল্লাহ খুশি, আমার প্রতি আল্লাহ খুশি, আমাকে মালিক জান্নাতে ঢুকাইয়া দেবে। যাব কোন দিকে? আল্লাহর দিকে না কোন দিকে? মুত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া। সূরা লোকমান 15 খোলেন, তাকে মানো যে আমি আল্লাহমুখী হয়ে গেছি। আমরা সেই আল্লাহমুখী হতে চাই। রাজি আব্বাজান? জোরে বলুন রাজি। ভুল ত্রুটির ঊর্ধ্বে আমরা কেউ নয়, ভুল হতেই পারে। আসুন আমরা তওবা করি, ঠিক না? ঠিক বলি, হাজার ভুলের মধ্যে আমরা আছি, থাকবেই তো। ভুল হয় দেখেই তো 1,24,000 পয়গম্বর পাঠাতে হয়েছে, ঠিক না? ঠিক বলুন। ভুল হয় বলে কিয়ামত পর্যন্ত ওলি আউলিয়া আসবে, মুজাদ্দিদ জামান আসবে, মুজাদ্দিদ আজম আসবে, আওলাদের রাসূলগণ আসবেন, হক্কানি ওলিগণ আসবেন। ভুল হয় বলেই ভুল সংশোধন করে দেওয়ার জন্য আয়না আসবে। আপনার চেহারার মধ্যে ভুল, চেহারার মধ্যে ফুটকুনি কোথায় কোথায় কালো দাগ পড়ছে, কোথায় কি হয়েছে, এটা দেখানোর জন্য, ভুল ধরানোর জন্য মাহফিল বন্ধ করে ঘুষ নিয়ে ঘোরেন। আপনার বিবেক কি নাই ভাইজান? আপনি কি জন্তু হয়েছেন নাকি? জন্তু বোঝেন না আপনি? দুনিয়ার সব বোঝেন, এটা বোঝেন না কেন? একটা ভুল যদি আয়না ধরে দেয় চেহারার, আপনি রাগ করেন না, বরং খুশি হন, আরে ধরছে রে, আমি ঠিক করি রে, কি করেন? আপনার কথা কম লাগে। আর আপনি একটা আল্লাহর ওলি এসে ধরে দিল আপনার জিন্দগির সমস্ত মিথ্যাচার, জিন্দগির সব বিপদ আপদ সব ধরে দিল, আর আল্লাহ বলে দিয়েছেন তওবা করলে 1000 বছরের গুনাহ মাফ করতে রাজি। তুমি তওবা করে ফিরে আসার সুযোগ করে দিল আপনার ওলি, আর তুমি সেটা না মেনে বলতেছো ভণ্ড, কি জানে বিতর্কিত। কত ভণ্ড! আয় না রে ভাই, তো ভণ্ডামিটা একটু দেখি।
আমরা তো মালিককে খুশি করতে চাই। কথা বলছেন না কেন? মন খারাপ হচ্ছে না? আসুন, শেষ পর্বে চলে গেছি। হুজুর চলে যাবেন, দোয়া করে দিবেন না? না, দোয়া তো আপনি করবেন। বলছেন একটু কষ্ট করেন হুজুর, হয়ে গেছে, শেষ করে দিব, শেষ করে দিব। শুধুমাত্র ওই ইয়াটা করে দিব, ওই যে ফিলোসফি মনে আছে? এই বাঘ কি মনে আছে আপনার? মনে থাকে? বলেন নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, আপনি দয়া করে একটু আল্লাহর কাছে বলবেন আমাকে সৃষ্টি করার উদ্দেশ্য কি? বলে ঠিক আছে, আমি তো কাম কাজ করা পারি না, কোনো কাম নেই তো আমার, আমি কি করব? আল্লাহ অবশ্যই কোনো কারণে বানাইছে, এমনি এমনি তো আল্লাহ বানায় না। কথা বলছেন না কেন? এটা মশাও আল্লাহ এমনি বানায় না, মাছিও আল্লাহ এমনি বানায় না, নিশ্চয়ই কারণ আছে, আমাকে বানানোর কারণ আছে না নাই? এইটুকু জানলে আমি খুশি হব, আর কিছু চাই না, শুধু এইটুকু জানতে চাই। আল্লাহকে খুশি করার জন্য আমি এইটুকু চাই। মন খারাপ হচ্ছে না তো? তো কই যে আমাকে তৈরি করতে একটা কারণ আছে, নিশ্চয়ই কারণ আছে না? মশা ব্যাপারে আমাকে এক জায়গায় জিজ্ঞাসা করলো, হুজুর মশা কি করে বানাইছে? এখানে কামড়ায়, খালি কামড়ায়। আমি বললাম মশা সম্পর্কে যদি গবেষণা করেন তাহলে এখানে 1000 প্রকার গবেষণা রয়েছে। সবচেয়ে বড় একটা গবেষণা, মশা যদি নাই থাকতো তাহলে মশারি আলাদা বাঁচলো কি দিয়ে? মশারি বানায় কত মানুষের বাড়িতে, এই মশার উদ্দেশ্যে বাড়িতে হালাল রুজি ঢোকে। কত কয়েল কোম্পানি কোটি কোটি টাকা কামাই করতেছে মশার কারণে। এই কয়েল কোম্পানি যারা চাকরি করে খায়, এদের বউ বাঁচতেছেন না। কথা বলছেন না কেন? আমি বললাম ভাই, গবেষণা তো 1000 গবেষণা। মশা যে রক্ত নেয়, মশা যে রক্ত দেয়, যে দূষিত রক্ত যদি দেয় তাহলে বিপদ হবে, আর যদি মশার রক্ত দিয়ে যদি রক্ত যদি শুষে নেয়, যদি দূষিত কিছু না দেয়, তাহলে রক্তের দূষণ ক্রিয়া মশা শুষে নেয়। অনেক কাজ রয়েছে, সাপ বানানোর কারণ রয়েছে। আজকে সারা পৃথিবীতে সাপের বিষকে কেন্দ্র করে অসংখ্য ব্যথিত রোগ ব্যাধিওয়ালা মানুষের রোগ ভালো হয়ে যাচ্ছে। কোনটা কি কারণে বানাইছে সবই তো কারণ রয়েছে, আছে না নাই বলে? না, রাগ হয়েছে? আচ্ছা, নওগাঁতে ধান হয়? ধান আছে? আচ্ছা, ধান দেখেন তো, যখন গামর থেকে, গামর বোঝেন না? আমরা তো বগুড়া, জয়পুরহাট আর নওগাঁর ভালো তো একটাই। কি হয়, গামর না কি কয়? হ্যাঁ, গামর মানে মানে এখন ফুলে উঠছে ভিতরে, তাই গামর হওয়ার পরে আস্তে করে ফুটে গেল, দেখছেন আপনারা? কথা কয় না। আচ্ছা, বীজতলায় ধান কয়টা লাগাচ্ছেন? একটা। এক ধানকে বপন করলেন, এখান থেকে তুলে নিয়ে গিয়ে রোপণ করলেন, এটা বপন বীজ বপন। আর এখান থেকে তুলে নিয়ে কোথায় রোপণ করলেন? রোপণ করার সাথে সাথে কয়েকদিনের মধ্যে এর 2 সাইড থেকে 7টা গাছ বের হয়ে গেল। আল্লাহ বলে লাগাইছো একটা, দিলাম 7টা, আর 7টা শীষের মধ্যে 100টা করে ধান, একের বিনিময়ে 700 দিলাম। একটু সুবহানাল্লাহ পড়া যাবে? এটা কোন সূরা বাকারার এতে আসবে, দ্বিতীয় পারার ফার্স্ট পেজে আসছে সূরাতুল বাকারা। আল্লাহ পাক বলেছেন যে আমি 7টা ধান দিলাম, একটা ধানের বিনিময়ে 700 ধান দিলাম তোমাকে। তুমি কি আমার দেওয়ার টাকার থেকে 1 টাকা আল্লাহ দিতে পারো না? তাহলে তুমি 700 গুণ দিয়ে দেই। তোমার জীবনের কত সময় তুমি ব্যয় করো, আমার পথে কি একটা সময়, এতটুকু 1 ঘন্টা সময় দিতে পারো না? আমি 700 ঘন্টা সময় দিয়ে দিব। তোমার জীবনে কত শ্রম দিয়েছো, কত গুনার কাজে, আমার পথে কি তুমি 1 ঘন্টা শ্রম দিতে পারো না? ওই শ্রমের বিনিময়ে, খেদমতের বিনিময়ে 700 ঘন্টা খেদমতের সওয়াব দেব। সুবহানাল্লাহ। ধান ফুটে গেল, ধানগুলি চেয়ে থাকলো, মালিকের পক্ষ থেকে আওয়াজ হলো, ধানের আমি মালিক এবার নিয়ামত ঢুকাবো, হা করে থাক। সুবহানাল্লাহ বলুন। ধানগুলি হা হয়ে গেল। কি হয়ে গেল? এরকম হা করলো, মুখ খুলে ফেললো। মালিক অর্ডার করলেন, শিশির বিন্দু ঢুকে যা আমার ধানের ভিতর। শিশির বিন্দু টপটপায়ে পড়ল ধানের ভিতরে। 1 ফোঁটা শিশির বিন্দু নেওয়ার জায়গা, 1 ফোঁটার বেশি নিলে থাকবে না, টপকে পড়ে যাবে। কতক্ষণ জায়গা কতখানি? 1 ফোঁটা নেওয়ার। যেই ধানটা হা করে থাকলো, আমার মালিক 1 ফোঁটা শিশির বিন্দু দিলেন। আলহামদুলিল্লাহ পরে ধানটা মুখ বন্ধ করে দিল। মালিক বলে, খুশি হয়েছি রে ধান। সূর্যকে বললেন, তাপ দে সূর্য। তাপে ভিতরে দুধ ফুটে গেল, চালের আকার ধারণ করল। মালিক বলে, ধান
এক ফোঁটা খেয়ে তৃপ্তি নিয়েছ, এক ফোঁটা শিশির বিন্দু পেয়ে তুমি খুশি হয়েছ, আমার শুকরিয়া আদায় করেছ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। সূরাতুল ইব্রাহিম আলাইহিস সালাম 7 নম্বর আয়াতে কারিমা আল্লাহ বলেন, আমার নিয়ামতের শুকরিয়া যারা আদায় করে আমি তাদের নিয়ামত অবশ্যই অবশ্যই বাড়িয়ে দেব। আর নিয়ামতের কৃতজ্ঞতা যে আদায় করে না, অকৃতজ্ঞ হয়ে যায়, পুরুষ হোক মহিলা হোক, ওদের নিয়ামত ধীরে ধীরে কমে যায়। দুনিয়াতে আখেরাতে আমি আল্লাহ বড় শাস্তিদাতা হয়ে যাই। নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য ধানের নিয়ামত হলো এক ফোঁটা শিশির বিন্দু পেয়ে ধান হয়ে গেল। পার্শ্বে একটি ধান বলল, এক ফোঁটাতে পেট ভরে নাই গো আল্লাহ, আরেক পেটা খাইব। মালিক বলে, আরেক ফোঁটা দিলে তোমার পূর্বেরটাও থাকবে না, যেটা দিছি ওটাই নিয়ে শুকরিয়া করলে ধান হবে। হা করে থাকবি, যেটা ছিল ওটাও সকালবেলা সূর্য উঠবে। একটা সূর্য ধানের মধ্য থেকে সিটা মার্কা ধান হা করে থাকার কারণে ভিতরে পড়া শিশির বিন্দু বাষ্প হয়ে উড়ে গেল, সিটা হয়ে গেল। ওই একই সূর্যের তাপে তৃপ্তি সহকারে থাকা ধান, মুখ বন্ধকারী ধান, সে হয়ে গেল চাল। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আমার মালিক বলে, সূর্যের তাপে যেমন একটা ধান হয় সিটা, ভিতরে যে নিয়ামত আছে সেটাও বের হয়ে যায়। তৃপ্তি নাই, কথা বলেন না কেন? তৃপ্তি নাই, এর কোনো শুকরিয়া নাই। আর আরেকটা ধান হয়ে যায়, তৃপ্তি আছে, এক ফোঁটাকে শুকরিয়া করে ফেলে। দুনিয়াতে আমি ওলি পাঠাই, সূর্য আল্লাহর হুকুমে ওঠে, আল্লাহর হুকুমে ডোবে, মাঝখানে ধানের তাপ লাগে নেয়, মাঝখানে সিটা তাপ দিয়ে উড়ে দেয়, কথা কন না? আর ধানগুলি চাল হয় সূর্যের তাপ মজা নিয়ে। এই পৃথিবীতে হেদায়েত প্রাপ্ত বান্দারা ওলি দেখছিনে ওলি হয়ে যায়, আর হেদায়েত নাই মাইউদুলিল ফালাং তাজিদালাহু ওলিয়াম মুর্শিদা। যাদের হেদায়েত নাই রে, গোমরা কপাল পোড়া, শুধু টুপি পরে ঘুরবে কিন্তু জাহান্নামী বাতিল ফেরকা। ওর কপালে হেদায়েতের ওলি মুর্শিদ নামক সূর্যর তাপ জুটবে না। সূরাতুল কাহাফের 17 নম্বর আয়াতে কারিমা খুললেই পাবেন 15 নম্বর পারার শেষে আয়াত শরীফ নম্বর 17, 18 নম্বর সূরা, মক্কায় অবতীর্ণ আইন। আল্লাহ বললেন, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। যাদেরকে আমি হেদায়েতের আলো দিতে চাই, আমার পাঠানো ওলি মুর্শিদের আলো, হেদায়েতের আলো নিয়ে ধন্য হয়ে যায়। ধান যেমন এক ফোঁটা শিশির বিন্দু নিয়ে, সূর্যের তাপ আলো নিয়ে ধন্য হয়ে ধান চাল হয়ে যায়। আর এই একই ওলির দুশ্মনী করে দুনিয়াতে যারা বাতিল হয়ে যায়, পথভ্রষ্ট বেঈমান গোমরা হয়ে যায়, ওরা হক্কানি ওলি মুর্শিদ খুঁজে পাওয়া সম্ভব হয় না। অর্থাৎ সে শুকরিয়া করে নাই, তার ভিতরে যে নিয়ামত ছিল, যেই ঈমান ছিল, যেই আমল ছিল, এইটাও ওলির দুশ্মনী করে বের হয়ে যায়, বের হয়ে যায়। ঈমানও ছিল, আমলও ছিল, নামাজও ছিল, রোজাও ছিল, হজও ছিল, যাকাতও ছিল। ওলির দুশ্মনী করে ঈমান গেল, সব নাই হয়ে গেল। কথা বোঝা যায়? সূর্যের তাপ কাউকে উপকার দেয়, কারো আবার সর্বনাশ হয়ে যায়। কারো পিঠ পুড়ে কালো হয়, কারো আবার কালো পিঠ ফর্সা করে দেয়। কথা বলছেন না কেন? সূর্যের ভিটামিন ডি মানুষকে ধন্য করে, তার রক্তকে নতুন করে দেয়। ওই একই সূর্যের তাপে মানুষ পুড়ে গরমের মধ্যে পড়ে হিটস্ট্রোক করে মারা যায়।
আমার আব্বাজান ওলি আউলিয়া কিন্তু যেমনই নিয়ামত, মেনে নিলে ভালোবাসলে নিয়ামত, দুশ্মনী করলে বেয়াদবি করলে আপনার জন্য বিপদ। আল্লাহ এই কথাই বললেন, দুনিয়াবাসী শুনে নাও, আমার ওলিরা আল আউলি কেরাম তাহতা কবাই, আমার ওলিগণ আমার কুদরতি জুব্বার ভিতরে থাকে, লা ইয়ারিফুহুম ইল্লা গায়রি ওয়া আউলিয়াই, আমার ওলিদেরকে কেবল আমি ছাড়া কেউ চিনে না, আর যারা ওলি বানাতে চায় ওরা আমার ওলিদেরকে চিনে। ওলি চিনতে হলে ওলি হওয়া লাগবে, আর জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আর সুর চিনতে হলে সুর লাগবে, সুরে সুরে মাস্তুদ ভাই, ওলি ওলি ওই জান্নাতি ভাই। আমার আব্বা জান ওলি চিনতে গেলে ওলি লাগবে। আপনি যেখানেই যান আপনি দেখবেন একটা সুইপারের পিছে ঘোরেন, কিছু না পাইলেও নিয়ামত হিসেবে পায়খানা গন্ধ নাকে লাগবে। আপনি একটা আতরওয়ালার পিছে ঘুরলে কিছু না পাইলেও আল্লাহর নিয়ামত আতরের গন্ধ নাকে লাগবে। বিড়িওয়ালার পিছে ঘুরলে কিছু না হলেও একদিন বিড়িতে ফু দিবার মন চাইবে। হ্যাঁ, আপনি ওলির পিছে ঘুরতে ঘুরতে মরবেন, কিছু না হলেও ওলির সাথে জান্নাতি হবে। আওয়াজ জোরে দেওয়া যাবে? আল মারউ মা মান আহাব্বা, সহিহ বুখারীর হাদিস। পৃথিবীতে যার সাথে যার মহব্বত হয় আল্লাহর জন্য, তার সাথে তার হাসর হয়। আপনি ওলিকে ভালোবেসে মরেছেন, সিটা মার্কা মানুষ আপনি। সিটা ধান এক বাজারে বিক্রি হয় ধানের সাথে, কেউ দেখে না, কিনতে গেল দূর সিটা কয়নি। ধান যে বেচতে যায় তাও দেখে না, যে কিনতে যায় সেও দেখে না। ধানের মাঝখানে সিটা পড়ে আছে, কত সিটা হিসাব নাই। আমার মালিক বনার মারউ মা মান আহাব্বাই, মা শব্দটা কুনু মা সাদিকিন, সত্যবাদী ওলিদের সাথী হয়েছো তো খেয়াল রাখো। তোমাকে আমি বুখারীর হাদিস দিয়ে বুঝাইছি, এক গ্লাস পানি পান করাইছে এমন একজন মুমিন ব্যক্তিকেও আমি ওলির মাধ্যমে জান্নাতে দেব। সহিহ বুখারী খুলুন, বুখারী খুললেই তো পাবেন ৭১৩৯ নম্বর হাদিস, দ্বিতীয় খণ্ড ১১০৭ পৃষ্ঠার হাদিস খুলুন। আমার আল্লাহ বলেন, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতে আমার ওলিদেরকে, সলেহীন বান্দাদেরকে বলা হবে, হে আমার ওলি সলেহীন বান্দা, ওই যে হাজার কোটি মানুষ জাহান্নামের কাতারে দাঁড়িয়ে আছে, ওদের মধ্য থেকে যেই মানুষটা আপনাকে আমি আল্লাহ পাওয়ার জন্য ভালোবেসেছিল, ওই মানুষটার মধ্যে যদি এক জাররা পরিমাণ ঈমানও থাকে, ওকে টেনে নিয়ে আসেন, আপনার সাথে জান্নাতে নিয়ে যান। আওয়াজ জোরে দেওয়া যাবে আব্বা? জোরে সুবহানাল্লাহ বলুন। আমি আপনাদেরকে অনুরোধ করছি, ওলির দুশ্মন হবেন না। যেখানে আছেন থাকেন, ওই কোম্পানিতে থাকেন, ওলির দুশ্মন হবেন না, কপাল পুড়ে যাবে। নবীর দুশ্মন হবেন না, কপাল পুড়ে যাবে। সাহাবীদের দুশ্মনী করবেন না, লিয়াগিযা বিহিমুল কুফার। এক কথায় এই বাংলার জমিনে এমনও লোক আছে কুলাঙ্গার, হুসাইন রহমতুল্লাহ আলাইহি, হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসতে গিয়ে মুয়াবিয়ার বিরুদ্ধে কয়, আস্তাগফিরুল্লাহ বলবেন না? একদিকে কয় ইয়াজিদ রহমতুল্লাহ আলাইহি, আরেকদিকে আবার সাহাবীর বিরুদ্ধে মিছা কথা কয়। মুয়াবিয়ার রাদিয়াল্লাহু কাতেবে ওহী। এক কথা আপনি সূরাতুল ফাত 29 নম্বর আয়াত খুলুন, আপনার এত ডাইরেক্ট আপনি সূরাতুল ফাতা 26 নম্বর পারা 48 নম্বর সূরা আয়াত শরীফ নম্বর 29 একাংশ, আল্লাহ বলেন, লি ইয়াগিযা বিহিমুল কুফার, আমার নবীর সাহাবীর দুশমনি যে করে তার কিছুই নেই, সে কাফের। আওয়াজ জোরে হবে না? তাহলে সাহাবীর দুশমনি যদি আমার মুখ দিয়ে বের হয়, সাহাবীর দুশমনি কোনো পীরের মুখ দিয়ে বের হয়, মুয়াবিয়ার বিরুদ্ধে যদি কথা হয়, বুঝবেন এটার তলা নাই। কোন ওলির দুশমনি যে কোন হুজুরের মুখ দিয়ে বের হয়, বুঝবেন এটা শুধু টুপি পরেছে কিন্তু তলা নাই। কোন হোসেন রাদিয়াল্লাহু বিরোধী এজিদকে যদি সুপারিশ করে, এজিদ রহমতুল্লাহ আলাইহি বলে, বুঝবেন এটা এজিদ বাহিনী, তলা নাই। আপনি এজিদকে যদি এতই ভালোবাসেন, তাহলে আপনার ব্যথার নামে এজিদ রাখলেই তো হয়। আমরা একটু মন খুলে ডাকি, ওই এজিদের আব্বা। বোঝেন নাই কথা? তুমি মাদ্দে এজিদের পক্ষে কয়, ওলিদের দুশমনি করে, নবীর দুশমনি করে, নবীকে আমাদের মতো বলে, বড় ভাইয়ের মতো বলে, মাটির মানুষ বলে, মিলাদের দুশমনি, কিয়ামের দুশমনি, হাত্তুল মাদাতের দুশমনি, শবে বরাতের দুশমনি, ঈদে মিলাদুল সালাসের দুশমনি, যা ছিল না আগে সেগুলার পক্ষে কয়, যা ছিল আগে সেগুলাক বেদাত কয়। এটাই তো আমরাও শুনিনি, আমার বাপ দাদা 14 পুরুষও শুনিনি। নবীজি বলেছেন, এরাই দাজ্জাল, এরাই কাজ্জাল। আর কি লাগে রে ভাই? আসেন কিতাব খুলি আর দেখি কোনটা কোম্পানি আসল আর কোনটা নকল। দেখি না, এক হয়ে যায়। ঠিক না বা ঠিক বলুন?
এক হয়ে যায়। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আমিও তো এটা পড়ি, কারণ আমরা ছিলাম কোম্পানি। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত হয়েছেন সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামের কাছে বায়াত হয়েছেন তাবিঈগণ, তাবিঈদের কাছে বায়াত হয়েছে তাবিঈগণ, তাদের কাছে বায়াত হয়েছে আইম্মা মুজতাহিদিনগণ, তাদের কাছে বায়াত হয়েছে ফুরফুরা, মেদিনীপুর, জৌনপুর, শর্ষিনা, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদি, আওলাদের রাসূলগণ, তাদের কাছে বায়াত হচ্ছে আমরা, আমাদের কাছে বায়াত হবে আরেকজন। এভাবে বায়াত বাই বায়াত হবে। ইমাম মাহদী আসসালাম আসবে, ইমাম মাহদী আসসালামের কাছে বায়াত হবেন ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম। ঈসা রুহুল ইসলাম জলিল কদর নবী হয়েও ইমাম মাহদী আসসালামের কাছে বায়াত হওয়ার কারণে আখেরি নবীর উম্মতের মর্যাদায় অভিষিক্ত হবেন। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। তা আমরা তো বায়াতের কানেকশন নিয়ে আসি, আপনিও তো বায়াতের কানেকশনেই ছিলেন, এখন তো পৃথক আপনি হলেন, তা আমাকে গেলান কেন? আমারটা তো আগেরটাতে আসি। পৃথক কি আমি হয়েছি? পৃথক কি পীরেরা হলো? এই বাংলার জন্য শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, মাইশার বলকি, খানজাহান আলী, ইনারা কি ছিল? এখনকার কোম্পানি না পীর? कबीले कबीले तबू तक खुदा था, किसी का हुबुल था, किसी का सफा था, किसी का स्तर था, किसी का अमन था। हर हर घर में, हर हर मोहल्ला में नया नया खुदा था, नया नया मंदिर था। मस्जिद और मदरसा नहीं भी होता। मस्जिद के लिए यमोती करने के पर, खुतीबगिरी करने के पर मास मास मायने कमाई नहीं है। मदरसा नहीं है तो मदरसा के लिए मुदरिसगिरी करने के पर, मुफ्तीगिरी करने के पर मास मास मायने कमाई नहीं है। मदरसा नहीं है, मस्जिद नहीं है, मुस्लिम नहीं है, हर हर घर में शायक नहीं है, मदनी नहीं है, मुफ्ती, मुहद्दिस, मुफस्सिर, डॉक्टर अशरफ नहीं है। हर हर घर में हिंदू का बेटा हिंदू नंगी पढ़ने वाला है। मुस्लिम नहीं है तो कुरान सुनना महफिल नहीं है, वाज महफिल नहीं है, तफसीर महफिल नहीं है तो तफसीर महफिल और वाज महफिल नहीं है तो 1 घंटा का वाज फरमाइती पर हेलीकॉप्टर सुक्ति करने के लिए लाख लाख टका माल कमाई नहीं है। मगर हक्कानी वलिया उलिया, शाहजलाल, शाहपरान, शाह मखदूम, मैसर बल्खी, खानजहान अली, मिलाद और क़याम करने वाला पीर, फरोज नमाज के बाद, अज़ान के बाद, जौफल लैल के बाद हाथ उठाना मुनाजात करने वाला पीर, नबी के नूर बनने वाला पीर, सुभान अल्लाह बोलें। बयात होने वाला पीर, हक्कानी वलियों के हाथ में बयात होने वाला पीर, मजहब मानने वाला पीर, हक्कानी ओलिया उलिया की हक इस्लामी दावत। हमारा मुस्लिम नहीं, मुफ्ती नहीं, मुहद्दिस नहीं, मुफस्सिर नहीं, इमाम और मुअज्जिन नहीं, शायक और मदनी नहीं, डॉक्टर अशरफ नहीं, हिंदू का बेटा हिंदू नंगटी पढ़ने वाला है, नमो नमो करने वाला है, पोइता पढ़ने वाला है। এ আব্বা মাত্র কয়েকদিন আগে বাংলাতে মুসলমান ছিল না, ভারত পাকিস্তান বাংলাদেশ কল হিন্দুস্তান, এ নেহি মুসলিম স্থান, হিন্দুস্তান। এই হিন্দুস্তানের মানুষকে সর্বপ্রথম কলেমা পড়িয়েছেন হযরতে মুঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জারি রহমতুল্লাহি আলাই, যার চেহারা মুবারক দেখে 1 কোটি হিন্দু মুসলমান হয়েছেন। চিৎকার দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। যার চেহারা মুবারক দেখে 1 কোটি হিন্দু মুসলমান হয়েছে, আর আমাদের চেহারা না, আমাদের ওয়াজ শুনলে মুসলমান বেঈমান হয়। কোন পজিশনে আমরা আছি? কই যে বাপ দাদা ভুল করছে, বাপও ভুল, দাদাও ভুল। বাপ ভুল করেছে, দাদাও ভুল করেছে, দাদা ভুল করেছে, দাদি তালাক, দাদি তালাক হয়েছে, বাপের জন্ম, কি সুন্দর বাপ। আরে বাপও ভুল করছে, মাও তালাক, মায়ের পেটে এই বাচ্চার জন্ম, কি সুন্দর বেটা। কথা বলছেন না কেন জোরে? বাপ দাদা ভুল করেছে যে বলে, ওকে বুঝাই দিবেন, ও গোটা দুনিয়া প্রচার করতেছে ওর বাপও ভালো সন্তান নয়, ও ভালো সন্তান নয়। আর এমন ভালো সন্তান যে নয়, উতুল্লিম বাদা যালিকা জালিম। ডাইরেক্ট কোরআন শরীফের সূরাতুল কলম খুলুন, 13 নম্বর আয়াত, 29 পারা, সূরাতুল মুলকের পরের সূরা। আল্লাহ পাক বলে দিলেন, যাদের বাপ ভালো হবে না, যার জন্ম ভালো নয়, ওটা কখনো নবী চিনবে না, ওলি চিনবে না, নবী চিন্তার কোনো কারণ নেই। কথা কি বোঝা গেছে? এই জন্য বাড়াবেন না। বাপদাদা ভুল করেছে বলে নিজের পায়ে কুড়াল মারবেন না, আপনার কপালে পোকা লাগাবেন না। এই নওগাঁর নতুন ভাই, নতুন গ্রামের নতুন মানুষ, কিয়ামত পর্যন্ত আপনার নতুনই থাকবে, নওগাঁর নামও তো আর পরিবর্তন হবে না। এদের নতুন মানুষ, নিউ ভিলেজ, কথা কয় না। নওগাঁ মানে কি? নতুন গ্রাম, নিউ ভিলেজ। আপনার নিউ ভিলেজের মানুষ, এই মানুষগুলিকে আমি বলি, আপনার অন্তরটাও হবে নিউ ইমানে ইমানদার, নবীজির দেওয়া ইমানে ইমানদার, নবীজির দেওয়া আমলে আমলদার। নাই কোনো আমার মত, নাই কোনো কোম্পানি মত, যা মত আল্লাহ এবং নবীর মত, এর নাম আসল বান্দা, নবীজির খাঁটি উম্মত। একটু জোরে বলুন, রাজি আছেন? আছেন রাজি?
নাকি 2 নম্বর কোম্পানির নেংটি ধরে জি হুজুর, আসি হুজুর, হক্কানি হুজুর। সব দিকে যান, যেদিকে ভাল লাগে যান, কিন্তু নিজের বিবেককে জিজ্ঞাসা করুন আমি কোন পথে আছি। আর বলবো না, অনেক কষ্ট দিয়েছি। সরীসৃপ মার্কা মানুষটির উত্তর আমার আল্লাহর থেকে নিলেন মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কালিমুল্লাহ, লোকটাকে এত পরীক্ষা করলাম, ফেল করলো না। হাত দেয়নি তাও শুকরিয়া, পাও দেয়নি তাও শুকরিয়া। সুবহানাল্লাহ বলুন। এইবার আমি তাকে 3 নম্বরে পরীক্ষা করব, দেখি দুনিয়াতে যাকে পরীক্ষা করি তার মর্যাদা বৃদ্ধি করে দেই, আর যাকে পরীক্ষা দেই না তার মর্যাদা বৃদ্ধি হয় না। নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, এই ব্যক্তির জন্য আমি আল্লাহ পাক আরেকটা পরীক্ষা পাঠালাম। বলে দেন, জাহান্নামের ছিদ্র বন্ধ করার জন্য আমি তাকে পাঠাইছি। সুবহানাল্লাহ বলবেন না? জাহান্নামের আগুন, এই আগুনের ছিদ্র পথ আছে, এই ছিদ্র থেকে কিয়ামতের দিন লেলিহান শিখা বের করে দিয়ে জাহান্নামী মানুষগুলোকে ধরার জন্য জাহান্নামের আগুন দৌড়াবে। সুবহানাল্লাহ কোন। আল্লাহ বলেন ওই জাহান্নামের আগুন যেন অন্য মানুষকে আঘাত করতে না পারে, ওই ছিদ্র বন্ধ করার জন্য আমি তাকে তৈরি করেছি। মুসা কালিমুল্লাহ ইসলাম বলেন, আল্লাহ এবার কি তার কাছে তা বলবো? বলো হ্যাঁ অবশ্যই বলবেন। আর যেই পুরুষটা সম্পদ কমাতে চায় তাকে বলেন সে যেন আমার শুকরিয়া কমিয়ে দেয়। আমার শুকরিয়া সে এত বেশি করে, আমি আল্লাহ খুশি হয়ে তার নিয়ামত ঢেলে দেয়। শুকরিয়া বন্ধ করতে বলুন, নিয়ামত কমে দেব। এবার যেই মহিলাটা বালি দিয়ে তার ইজ্জত ঢেকে আছে অথবা কুঁড়ে ঘরের মধ্যে আছে, তাকে বলুন যে নিয়ামতগুলি আমি আর মালিক খলিক রব দিয়েছি সেই নিয়ামতগুলির শুকরিয়া আদায় করুক, আমি আল্লাহ তাকে সচ্ছল বানায়া দেব। প্রথমে সরীসৃপ মার্কা মানুষটির দেখা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া কালিমাল্লাহ আলাইহিস সালাম। হে আল্লাহর কালিম, কালিমুল্লাহ আলাইহিস সালাম, মেহেরবানি করে বলুন কি এমন আমার সৃষ্টির উদ্দেশ্য? আল্লাহ তো কোনো কিছু এমনি বানান নাই, নিশ্চয় কারণ রয়েছে। তুমি খুশি হবে না হয়তো, আমার মালিক বলেছেন জাহান্নামের আগুনের ছিদ্র পথ দিয়ে অন্য কোনো মানুষকে যেন আঘাত করতে না পারে, পোড়াতে না পারে। এই জন্য ওই ছিদ্র বন্ধ করার জন্য তোমাকে আল্লাহ পাক হাত পা ছাড়া বানাইছে। লোকটি বলে আলহামদুলিল্লাহ। জোরে বলেন না। আমরা হলে কি করতাম? এত নামাজ পড়ি, আমার উপরে বৃষ্টি পড়ে। এই জন্য সহিহ বুখারীর হাদিস হুজুর বলেছেন এই বৃষ্টি নাজিল হলো, এই বৃষ্টিকে কেউ নিয়ামত মনে করে আল্লাহর শুকরিয়া করে জান্নাতি হয়। আবার এই বৃষ্টিকে গজব মনে করে আল্লাহ পুরো নারাজ হয়ে যায়, এই জন্য লোকটার ঈমান চলে যায়। নাউজুবিল্লাহ বলবেন না জোরে? এই জন্য আমার বাবাজিরা মেজাজ ঠিক করুন। মেজাজ কিন্তু আলাদা জিনিস। শয়তানের 6টা বড় বড় গুলি, এর নাম প্রথম গুলি হিংসা। যার মধ্যে হিংসা আছে ওই গুলি দিয়া তার অন্তর থেকে ঈমান আমল বের করে দেবে। দুনিয়ার গুলি দিয়ে মানুষ জান নেয়, শয়তান হিংসা অহংকার দিয়ে তার ঈমান এবং আমল কেড়ে নেয়। এ আমার আব্বা দুনিয়াতে যে গোলাম হয়ে মরতে চায়, যত বড় মাপের গোলাম আপনি তত বড় দরজার ওলি আপনি। যে নিজেকে বড় প্রকাশ করতে চায়, আমার আল্লাহ কয় থাবা দিয়ে ছোট করার দায়িত্ব আমার হয়ে যায়। আর যে নিজেকে ছোট করে দেয়, মালিক আমার সে ছোট আর কেউ নাই, আমি গোলাম। দুনিয়ার সব মানুষগুলি আমার সে বেশি ইবাদতওয়ালা, দুনিয়ার সব মানুষগুলি আমার সে বেশি গুনাহমুক্ত। আমি এত গুনাহ করেছি, এত বেশি আমি আপনার কাছে নিকৃষ্ট, আমার মতো নিকৃষ্ট আর কেউ নেই। মালিক বলে ফেরেশতারে দেখ, সারাদিন নামাজে বসে থাকে, সারাদিন রোজা করে, হজ করে, যাকাত দেয়, মানুষের উপকার করে, হারাম কাজ করে না, ভণ্ডামি করে না, বরং হারাম ছবি ভিডিও টিভি প্রজেক্টর করে না, গান বাজনা করে না, মহিলা পুরুষ ব্যবদ্ধা হয় না, চুলদারিতে কলপ লাগায় না, হিংসা অহংকার লোভ মিথ্যাচার জুলুম বেয়াদবি করে না। তারপরও বান্দা কয় কি রে, ওর মতো বলে খারাপ আর কেউ নাই, ওকে ওলি বানায়া দে।
সুবহানাল্লাহ বলেন জোরে। আমার আব্বা জানেরা, নিজেকে সংশোধন করার জন্য কোরআন পাঠানো হয়েছে, নবী রাসূল আলাইহিস সালাম পাঠানো হয়েছে। হক্কানি আলেম ওলি হওয়ার নাম বাবার কার শরীরে লেখা থাকে না। আপনি ভিক্ষুক হন, বাদশা হন, আপনি যদি আল্লাহর দেওয়া হারামকে হারাম জেনে ফেলে দেন, হালালকে হালাল জেনে গ্রহণ করেন, ফরজ ওয়াজিব সুন্নতগুলি বাদ দিয়ে দেন, ওলির কাছে আল্লাহর হুকুম মানার জন্য সোহবত এখতিয়ার করেন, মা মুরগির আন্ডারে বাচ্চা থাকলে ওই বাচ্চা যেরকম সুমের সিল নিতে পারে না, মা মুরগির ভয়ে ওলির আন্ডার থেকে নামাজ রোজা হজ যাকাত করেছেন, আপনার আমল হয়ে গেছে 10 থেকে 700 গুণ। শয়তান চিল, শয়তানে নির্মিত বাতিল 72 ফেরকার সিল শকুন আপনার ঈমান আমল কেড়ে নিতে পারবে না। বলবে অমুক পীরের মুরিদ, খবরদার যাস না। কথা বলেন না কেন জোরে? এই যে মা মুরগির আন্ডারে বাচ্চা না থাকলে সিল যেরকম সবুল মেরে খাম করে ফেলে, কোন বান্দা যতই ইবাদত করুক, যতই বড় ইমানদার হোক, ওলির কাছে যাতায়াত না করলে শয়তান ইবলিস এবং বাতিল ফেরকা তার ঈমান আমল কেড়ে নিয়ে জাহান্নামী বানায়া দেয়। আব্বা জানেরা, আর বাড়াবো না। আল্লাহর বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুসা আলাইহিস সালাম বলেন, জান্নাতের ছিদ্র বন্ধ নয়, জাহান্নামের ছিদ্র বন্ধ করবে। কয় যে, ও গো নবী মুসা আলাইহিস সালাম, আমি এমন একজন সার্থক বান্দা, হাত নাই পা নাই, তারপরও সারা জগতের খালিক মালিক রব আমার প্রশ্নের উত্তর দেয়। এর সাথে বড় পাওয়া আমার কি হতে পারে? দ্বিতীয় নম্বর, আমার হাত নাই পা নাই, দুনিয়াতে অপদার্থ, কিছুই করতে পারি না, পারবো না। কমের পক্ষে কিয়ামতের দিন আল্লাহর যেই বান্দাগুলিকে জাহান্নাম ধরতে যাবে ছিদ্র দিয়া, ওই ছিদ্র যদি আমি দিয়ে বন্ধ হয়ে যায়, আর কোনো বান্দা জাহান্নামের দ্বারা আক্রান্ত হবে না। দুনিয়ার সব মানুষ জাহান্নাম থেকে বেঁচে থাক, আমি গুনাহগার জাহান্নামের ছিদ্র বন্ধ করে মালিককে খুশি করতে চাই। সঙ্গে সঙ্গে আমার মালিকের আওয়াজ হয়, মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম পরীক্ষায় পাশ হয়ে গেছে, একে আমি রাজপুত্রের মতো সুঠাম দেহি সুন্দর মানুষ বানায়া দিলাম। হাত হয়ে গেল, পা হয়ে গেল, রাজপুত্র নুরানি চেহারার মানুষ হয়ে গেল, বিশাল বড় বণিক বিজনেসের পজিশন দেওয়া হলো। আল্লাহ পাক বললেন, একে আমি এর টাকা পয়সা দিয়ে মানুষের উপকার করব, আমি আমার দ্বীনের উপকার করব, আর এই বান্দাকে আমি আল্লাহ ওলি বান্দা হিসেবে জান্নাতের নিয়ামতে ঘোষণা দিয়ে দিয়েছি। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, যারা শুকরিয়া করবে আমার নিয়ামতে, অবশ্যই আমি বাড়ায়া দেব। বেড়ে গেছে, কথা বলেন না, বেড়ে গেছে। এ যুবকরা, তবারক হয়েছে, নিয়ে আসেন। কিছু লাগবে, টাকা পয়সা লাগবে, কিছু টাকা পয়সা লাগবে। সুবহানাল্লাহ, দেখছেন? হ্যাঁ, কি পাগলা এগুলা। মাহফিলও করে, তবারকও খাওয়ায়, টাকাও বলে লাগবে না। আর আমার দেশে এমন ভাইরা আছে যারা আমাদের মাহফিল বন্ধ করার জন্য ঘুষলে ঘোরে। এই ভাইগুলা 30 দিন ধরে মাহফিলে প্রচার করে, হ্যাম্বেল দিয়ে টাকা তুলে, তারপরে রাস্তা ব্যারিকেড দিয়ে দড়ি টানে ধরে টাকা তুলে, মাইক লাগায় টাকা তুলে, তারপরে আবার প্রধান বক্তা থেকে 12 নম্বর বক্তা পর্যন্ত টাকা তুলে, তারপরে পরের দিন মা বোনদের আবার ডিম তুলে। তাও কালেকশন শেষ হয় না, কিন্তু যাওয়ার সময় এরা বিসমিল্লাহ জিলাপিও খাওয়ায় না। কি রকম সুবিধার অসুবিধা, তারপরে কয় এরা জিলাপি খোর। কথা কর না কেন? কয় আশেকে জিলাপি। আমি বললাম, বই যে ভাই যে আশেকে জিলাপি যে বললেন আপনি, এখন আমি যদি বলি আশেকে সৎকা জায়গার চামড়া, তাহলে আপনার মেজাজটা খারাপ হবে না? জিলাপি তো বাদশাও খাইতে পারবে, ফকিরও খাইতে পারবে, সবার জন্য হালাল। আপনি তো ভালোই কইছেন আশেকে জিলাপি, তা আপনি যে আশেকে চামড়া, এটা তো সবার খাদ্য নয়, এটা ফকিরের খাদ্য। আওয়াজ দেয় না কেন? আশেকে চামড়া
আশেকে সদকা, আশেকে জাকাত, এ তো ফকিরের খাবার, আপনি ফকিরের খাবার খাচ্ছেন। আর জিলাপি তো বাদশাও খাবে, ফকিরও খাবে, সবারই জন্য যায়। আশেকে জিলাপি, আশেকে কি কয়, কয় সিন্নি খোর, আমরা আবার কই গরুর চামড়া খোর। ভালোই লাগে তো না? বাদ দেন এগুলা, কাদা সরাসরি বাদ দেন। যত জ্বলবেন তত পুড়বেন। জ্বলাজ্বলি বন্ধ করেন, চামড়া ঠান্ডা থাকবে। আপনি একটা ক্যাপসুল দিবেন মানুষকে, আপনি একটা ক্যাপসুল দিবেন, ছোট্ট একটা ক্যাপসুল এমপিসিলিন ডোজ, আমি দিব অ্যাজিথ্রোমাইসিন ডোজ, সহ্য করতে পারবেন না, কঠিন হয়ে যাবে বাবা। খবরদার, জান না, ওলিদের দুশ্মনী করেন না। আসছে আলহামদুলিল্লাহ, তো আল্লাহ খুশি হয়েছে, রহমত নাজিল হচ্ছে 12টা। আলহামদুলিল্লাহ কোন, সবই তো হয়ে গেলে একটু তওবা করা যাবে। আর বাদ দেই, মেলা ওয়াজ আছে, এগুলা ওয়াজ করলে ফজর হয়ে যাবে। আল্লাহ কয় কে রে, 12টা মতো টাইম দিয়েছে, তাও বক বক করতেছিস, আমার বান্দাগুলা কষ্ট দিস কেন? এই রাত দ্বীপ্রহর হয়েছে, এখন দোয়া কবুলের টাইম। আপনার আজান টু ইকামত এট মিডনাইট, আপনার ফরজ সালাত দোয়া মাস্ট বি গ্রান্টেড। কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজানের পরে দোয়া কবুল হয়, বাদাল আজান জাওফাল লাইল বাদা সালাতিল মাকতুবাত ইউজিবুদ দাওয়াত। সুবহানাল্লাহ বলি। আমরা একটু দোয়া করি, তওবা করবেন? তওবাটা করে নি আব্বা, এই সময় আল্লাহ খুশি হবে, দেন তওবা করি। সবাই পড়েন, আরে গায়ে হাত দেখান না, দেখে এমনি করেন, এমনি হবে। বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়াসাল্লিম। আয় আমার আল্লাহ, তওবা করছি, গুনাহে সগীরা কবীরা, জাহিরি বাতিনি, ইচ্ছায় অনিচ্ছায় যত প্রকার শিরক, বিদআত, কুফর, হারাম, নাজাইজ, মাকরু, জুলুম, অন্যায়, অবিচার, হক্কুল ইবাদ, বান্দাগণের হক নষ্ট এবং কাফের মুশরিকদের তাসাব্বু করে যত প্রকার গুনাহ আমাদের দ্বারা হয়ে গেছে, সকল গুনাহ হতে তওবা করছি, তওবা করছি, তওবা করছি। আয় আল্লাহ পাক, আপনার হাবিব নূর নবী, হায়াতুন নবী, আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার মুবারক ওসিলায় মহব্বতে তাহাজ্জুদ মুহূর্তে, দোয়া কবুলের মুহূর্তে, ওলিয়া উলিয়া গণের সাথে, মুসাফির গণের সাথে, নিষ্পাপ মাসুম তালেবে ইলম শিশুদের সাথে হালাল রুজি খান, দোয়া কবুল হয়। দেশ বিদেশে আম্মাজানদের সাথে, আয় আল্লাহ, হক্কানি ও আলেমদের সাথে, দাড়ি পাকা মুরব্বীদের সাথে, যুবক তরুণদের সাথে আমাদের তওবা কবুল করুন, আমাদের গুনাহ মাফ করুন, গুনার জায়গা নেকি দিয়ে পরিবর্তন করুন। আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আয় আল্লাহ পাক, আজ হতে সকল গুনার কাজ ছেড়ে দেওয়ার প্রচেষ্টায় সকল নেক আমল, ফরজ ওয়াজিব, সুন্নত মুস্তাহাব, নামাজ রোজা, হজ যাকাত সহ যেই সমস্ত ঈমান আমল আকীদায় আপনি খুশি হয়ে দুনিয়াতে শান্তি, বিপদ মুক্তি, হেদায়েতি, ঈমানি, আমলি, আপনার সন্তুষ্টিপূর্ণ জীবন দান করার ওয়াদা করেছেন, আখিরাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথে জান্নাতুল ফেরদৌসের সাথী বানানোর ওয়াদা করেছেন, সেই সমস্ত গ্রহণযোগ্য কবুলযোগ্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এবং নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের সাথে মিলযোগ্য আসল ইসলাম, পবিত্র কোরআন শরীফ, হাদিস শরীফ, ইজমা ও কিয়াসের নিয়ামতপূর্ণ ব্যাখ্যা, শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত, তাসাউফের ভিত্তিতে
আহলে সুন্নাত ওয়াল জামাত হানাফি মাযহাবের ভিত্তিতে তাওহীদ, রিসালাত, ওয়ালায়াত, ইখলাস, ঈমান ও কোরআন সুন্নাহর